এত তরকারি একসাথে আনি যে কোন তরকারি রানমু হেডে দিশাই না তো আজ জালো এলাইলাম আলু সোয়া ব্যাগ কিছু আন্না লইছি চুলার দুয়া হরে আই দিয়ে দিছি টমেটো পেঁয়াজ দিয়ে দিছি পানি দেওয়ানোর হরে কতক্ষণ একটু লাড়াচাড়া দিতে হইব দিয়ে দিছি রসুন বাড়া রসুন একটু কম মনে হইলো এলাই আটটু দিছি রসুন বাড়া দেওয়ানো হরে দিয়া দিলাম জিরা বাড়া দিয়ে আবার লাড়াচাড়া দিব একটু আয় আসলে এইভাবে কোনোদিন রাঁধি ন আজ নতুন ভাবে রানলাম আর কি হ্যারে দিয়ে দিলাম লবণ হ্যারে দিয়ে দিছি হলদের গুই দিয়ে দেওয়ানোর হরে আবার দিমু মেচ্ছের গুই একটু কম করে দিমু বেশি দিমু না দিয়া এবার আমি বালা মতন কাটা দি লাড়াচাড়া দিতেছি লাড়াচাড়া দেওয়ানোর হরে দিয়া দিলাম এই তেলকানি যে তেলকানি আর আসিল বাজা আগে সেই তেলকানি দিয়ে দিছি মাছ ভাজি করছিলাম সেই মাছ ভাজির তেল দিয়ে দিছি আসলে আমি এরম ভাবে কোনোদিনও রাঁধি না তবে আঙ্গ মারে দেখছি যে রাঁধতে দেখলাম যে খাইতে ভালো লাগে সব সময় তো তেলের উপরে সোয়াইলে যাই এনে সোয়াইলাম অন্যভাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম আলু গিনা সোয়াগিন এত মজা হইছে বিশ্বাস করতে নেনে রান্দা চাই নানেরা অনেক বেশি মজা এবার সোয়াগিনটা বালা মতন কুচিন দিয়ে লাড়াচা করে দিতেছি ভাই আর বাজারে গেলে আর ভাল লাগে না এক তরকারি দেখতে দেখতে হয় সোয়া থাকবো না হোডল থাকবো না পেঁপে থাকবো না এইগুলাই গুড়ি গাড়ি এক তরকারি এই তরকারি গুলো আর খাইতে ভাল লাগে না এন দিয়ে ডাকনা দিছি আবার ডাকনা উল্টে চাইতেছি যে লাগি গেছে নি। কারণ আর কষতে হইব তো কষলে না তরকারি তাহলে মজা হইব তো ইয়ান দিয়ে আমি কষনে দিয়ে দিছি আর কালারটা কি সুন্দর হয়েছে তরকারি দেখছেন নি আমার কাছে কিন্তু এই সোয়া জিনিসটা অনেক বেশি ভাল লাগে আমি সোয়া জিনিস খুবই পছন্দ করি আর কচুর তরকারি ভাল লাগে কিন্তু কচুর শাকও খাইতে ভাল লাগে কিন্তু কাই কিন্তু রানতে পারি না খাইতে পারি না আর মায় আরে কত রান্ধি খাওয়াইছে অনাই সোয়ে দেই না আর মারে যদি কই মাই সো দেই না কয় মোবাইল চা কেউ যদি কই কিছু কয় মোবাইল চা মোবাইলের দোষ কি আর কমু মোবাইলে ছাড়া আর কোনো দোষে দেই না আর নানি সব ডায়লগ দিব আগের মতো কচুর তরকারি খা কচু খাইলে চোখের জুতি বাড়ে এই জিনিসটা সত্যি কথা কচু খাইলে চোখের জুতি বাড়ে ইয়ান দিয়ে আর তরকারি কিন গুট করে উতরাইতেছে অন্যদিকে আয় আবার অন্য কাম করে লাইতেছি দিয়ে দিছি ডাকনা দিয়ে কতক্ষণ হলে আবার রাখছি রাহনের হলে কতক্ষণ হলে আবার ডাকনাটা খুলে লইতেছি আর কামে হইছে একবার ডাকনা দিমু আবার ডাকনা উঠামো একবার ডাকনা দিমু আবার ডাকনা উঠামো নইলে তো আবার হওয়া গেলে কি খবরের ছুটাইয়া দিব যাক এবার কাতা দিয়ে লাড়াচাড়া করে দিতেছি কাতা দিয়ে লাড়াচাড়া না করে দিলে তো হইতো না আবার আর কত লাড়মু হ্যারে যদি নিচ্ছে দিয়া লাগিয়া যায় লাগিয়া আমি স্বাদ মতো হানি দিয়া দিছি থুকু পরিমাণ মতো হানি দিয়া লাইছি পরিমাণ মতো হানি দিয়ে এবারে কিনা খেয়ে দিতে একটু আমি মোবাইল টিপি ও মা মোবাইল টিপতে হারলাম নি কোনো মোবাইল টিপনের সময় হয় না কদ্দুর যেন মোবাইল টিপ আমি এই কদ্দুরের সময় হয় না এবার আমি বাড়া মতন লাড়াচাড়া দিয়ে দিতেছি হানি হয়ে যাইতেছে ইয়ান দিয়ে উতরাইতেছে ইয়ান দিয়ে আর আগুন জ্বলতেছে ইয়ান দিয়ে উতরাইতে হচ্ছে তো আমি মাছ যেগিন বাজি করে রাখছি হেগিন বেগুন আস্তে আস্তে একখান কইরা দিয়া দিতেছি কারণ মাছ যদি আবার হরে বালার না মাছ একটু আগে দিতে হইব তাহলে ভালো হইব মাছের ভিতরে তো মশলা টসলা ঢুকতে হইব নাহলে মাছ খাইতে স্বাদ লাগবে না দিয়ে আমি কাঁটা দিয়ে বালা মতন ডুবাই দিতেছি কারণ মাছে উঠে রয়েছে মাছকে সাঁতার কাটে মাছে ডুবতে চায় না তো আমি মাছের সুন্দর করে ডুবাইয়া দিস আর কার কাছে মাটি চুলাত রাঁধতে ভাল লাগে অবশ্যই মাটি চুলার তন রাঁধতে ভাল লাগে যখন দারুয়া ভালো হয় দারুয়া ভালো হলে মাটির চুলা রাঁধতেও মজা হয় কেলেগে দারুয়া ভালো হলে মাটির চুলাতে আগুন জ্বলে সুন্দর করে নইলে যে সুমকা আগুন না জ্বলে তখন যে কি যে কষ্ট লাগে আর মাটির চুলাত বেশি কষ্ট লাগে হাতা দিয়ে রাঁধতে এত বেশি কষ্ট লাগে যাতে একবার হাতা দিয়ে রাঁধে হেতেই বুঝে যায় হাতার কষ্টটা কি কিন্তু আবার এটাও কথা আর মনে হয় যে মাটির চুলাত রান্না যত মজা আর মনে হয় না গ্যাসের চুলাত রানলে এত মজা লাগে আর মনে হয় যে সবসময় মাটির চুলাত রান্নায় বেশি মজা হয় আর আমরা সবসময় মাটির চুলাত রান্নার চেষ্টা করি আঙ্গ আবার গ্যাসের চুলাত খুব কম রান্ধন হয় বিপদে হন ছাড়া আমরা গ্যাসে রাঁধি না খারান রান্নার লগে তো অনেক কথা কইলাম মানেরা কি আর ভিডিও গাহুরা দেখছেন যদি আর ভিডিও গাহুরা দেখে থাকেন অবশ্যই আনারা বলগারাফারের পাশে থাকেন বলগারাফার পেজ ফলো করে দিয়ে আরেকখান কথা হুনেন আন্নগো বলগারাফার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলরা সাবস্ক্রাইব করে দিয়ে আর টিকটকেরটাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাকি ভালো থাকেন আল্লাহ হাফেজ।